নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেব। যখন তোমাদের মিষ্টি খেতে মন চাইবে তো ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু চট করে বানিয়ে নিতে পারো। তো আত্মীয় স্বজনকেও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারো বা খাওয়াতে পারো। তো চলো রেসিপিটা কীভাবে বানাই দেখাবো। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো কি করে রেসিপিটা বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ছানার ময়দা দিয়ে যে আমি মিষ্টিটা বানাবো, তো দুধটাকে কিন্তু আগেও আমি জাল দিয়ে রেখেছিলাম। আবার দেখো দুধটাকে একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। দুধটা আমার ফোটানো হয়ে গেছে, বেশ ঘন টাইপেরই করে নিয়েছি। এতে কি হবে, ছানার জলটা কিন্তু একটু কম পরিমাণের হবে, সেই কারণে আমি দুধটাকে বেশি করে একটু ফুটিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি লেবু। আজকে কিন্তু ছানাটা আমি লেবু দিয়েই কাটবো, কেননা ঘরে ভিনিগার আছে, তার সত্ত্বেও আমি ভিনিগারটা খুব কমই ব্যবহার করে থাকি। তো আমি আজকে গাছের থেকে লেবুটা পেরে নিয়ে এসেছি, লেবুটাকে কেটে নেব। তো আমি তো আজকে লেবু দিয়ে ছানাটা কাটবো। তো তোমরা চাইলে কিন্তু ছানার পাউডার বা ছানার জল দিয়েও কিন্তু ছানাটাকে কাটতে পারো। তো অনেকে তো ভিনিগার ব্যবহার করে থাকে। আমি তো প্রথমেই বললাম ভিনিগার খুব একটা আমি ছানার ব্যবহার করি না। হয় যদি ছানার পাউডার থাকে তাহলে আমি ছানার পাউডার ব্যবহার করি। আর যদি ছানার পাউডার আমার হাতের কাছে না থাকে তখন আমি সেই ক্ষেত্রে গাছ থেকে, যেহেতু গাছে আমার প্রচুর লেবু আছে, আমি সেই ক্ষেত্রে লেবুটা দিয়েই ছানাটা কাটার চেষ্টা করি। তো লেবুগুলোকে দেখো আমি কিন্তু কেটে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে একটু লেবুগুলোকে চিপড়ে নেব, যাতে কোনো লেবুর ছোবড়া বা লেবুর যে বীজগুলো থেকে থাকে সেগুলো যাতে ছানার না পড়তে পারে, সেই কারণে আমি লেবুর রসটাকে আলাদা করে একটু বের করে নেব। এতে কী হবে, খুব ভালো হবে আর কি। তো লেবুর রসটাকে আমি বের করে নিয়েছি। দেখো অনেকটাই কিন্তু লেবুর রস হয়েছে। এদিকে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছিলাম, এবার আমি অফ করে দেবো। দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, হয়তো তোমরা বুঝতে পারছো না ভিডিওতে, কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে দুধটা এতটাই ঘন হয়েছে। এতে কিন্তু ছানাটা আমার খুব ভালো হবে। তো রসটাকে দিয়ে অল্প অল্প করে এবার নাড়তে থাকবো। দেখো কত সুন্দরভাবে কিন্তু চট করে ছানাটা কিন্তু কাটতে শুরু হয়ে গেছে। দেখো দেখাই যাচ্ছে খুব সহজেই কিন্তু ছানাটা কেটে যাচ্ছে। তো আমার ছানাটা কাটানো হয়ে গেছে, এবার একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব ছানাটাকে। তো ছানাটাকে দেখো ছানার জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি পরিষ্কার জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেব, যাতে কোনো টকের ভাবটা না লাগে ছানার মধ্যে, সেই কারণেই কিন্তু পরিষ্কার রুম টেম্পারেচার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ছানাটাকে। এবারে ছানার থালাটার মধ্যেই আমি নিয়ে নেবো কিছুটা পরিমাণে ময়দা। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, তোমরা যতটা মিষ্টি বানাবে এইভাবে। আমি আমার পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। তো নিয়ে নিলাম ময়দাটাকে, এবার দিয়ে দেবো ছানাটাকে, দিয়ে ভালো করে দুটোকেই মিক্সড করে নেব একটু অনেকক্ষণ ধরে। এবার ময়দাটাকে আর ছানাটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু খাবার সোডা, সামান্য পরিমাণে নুন, যেহেতু ময়দাটা অ্যাড করেছি আমি সেই কারণে নুন একটু ব্যবহার করলাম। দিয়ে দেবো অল্প করে সাদা তেল। তোমরা কিন্তু চাইলে ঘি দিতে পারো, আমার হাতের কাছে যেহেতু ঘিটা আজকে নেই আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। এবার ভালো করে আবার একটু ময়াম দিয়ে নেব। তো আবারও সব কটা উপকরণ দিয়ে আমি ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার যেহেতু মাখাটা দেখা যাচ্ছে একটু শক্ত শক্ত হয়ে রয়েছে, তো আমি এবার কিন্তু অল্প করে একটু দুধ দিয়ে মেখে নেব। ময়দাটা আর ছানাটা আমার মাখা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আমি কিন্তু মেখে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে একটা গ্যাস জ্বালিয়ে আমি একটা গামলা চাপিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 কাপ মতো চিনি। আমি এখানে 1 কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি, যেহেতু কাপটা আমার অনেকটা বড়, সেই কারণে আমি যতটা আমার লাগবে পরিমাণে ঠিক ততটাই দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল, দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এবার
শিরাটাকে একটু নাড়াচাড়া করে দেবো যাতে চিনিটা নিচে লেগে না যায়। আর এখানে একটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছিলাম, দিয়ে দেবো এলাচের দানাটাকে। ওই পাশে শিরাটা হতে হতে এই পাশে একটা গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব। 10 মিনিট পরে দেখো ঢাকা দিয়ে রাখার জন্য কিন্তু কতটা সুন্দর হয়েছে, কতটা স্মুথ হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে একটু ছড়িয়ে নেব। আর তোমরা চাইলে কিন্তু বেলনি দিয়েও করতে পারো। আমি হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে একটু ছড়িয়ে নেব। তো ছানার ময়দাটাকে দেখো চেপে চেপে যে আমি একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। খুব পাতলাও না, রুটির মতো রুটিটা মোটা টাইপের কিন্তু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব। আর তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো করে কেটে নিতে পারো। আমি এখানে চৌকো চৌকো করে শেপের কেটে নেব। তোমরা চাইলে কিন্তু বরফি শেপেরও কাটতে পারো বা চৌকো শেপেরও কাটতে পারো। পিসগুলো তোমরা তোমাদের পছন্দ মতন করে নেবে। সাইডগুলো একটু বাদ দিয়ে নিলে কি হয়, এতে কিন্তু দেখতে খুব সুন্দর হয়। বাদ দেওয়া মানে ওটাকে কিন্তু আমি ফেলে দেবো না, ওটাকে কিন্তু আবারও পরে আমি এভাবে বানিয়ে নেব। ওইদিকে চিনি শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। শিরাটাকে একটু ঠান্ডা করে নেব। আর শিরাটা কিন্তু এখানে আমি অতিরিক্ত মোটাও করিনি, অতিরিক্ত পাতলাও করিনি। আর এখানে একটা দুইটার কোনো এরকম কোনো ব্যাপার নেই, দেখতেই পাচ্ছ। এখানে একটা দুইটার বলতে আমি কোনো কিছু করিনি কিন্তু। দিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি সাদা তেল কড়াইটাতে। তেলটা কিন্তু আমি অতিরিক্ত যে গরম দেবো তা না, উষ্ণ গরমের মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। মিষ্টিটা দেখো তেলে ছাড়ার পরে কতটা সুন্দর ফুলছে মিষ্টিগুলো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি খুব লোতে রেখেছি। এই সময় যদি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিলে পুড়ে যেতে পারে মিষ্টিগুলো, সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখতে হবে। আর তারপরে আমি এবার উল্টে পাল্টে দেবো মিষ্টিগুলো, একটা ব্রাউন যাতে কালার আসে। দেখো পেছন সাইডটা কিন্তু কতটা সুন্দর কালার চলে এসছে। এইভাবে দুটো সাইডকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলের থেকে তুলে ছেঁকে নেব। একদম ব্রাউন কালার এসছে, দেখো কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এদিকে রসটাও ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দেবো রসের মধ্যে মিষ্টিগুলো। তো আজকের মিষ্টি বানানো আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ একদম কিন্তু রেডি। আর কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু দেখে বুঝতেই পারছো। আর এই মিষ্টিটা যে ছানা আর ময়দা দিয়ে তৈরি, সেটা কিন্তু না বললে কেউ বুঝতেই পারবে না। প্রত্যেকেই ভাববে যে সত্যিকারের মিষ্টির দোকান থেকেই নিয়েছে এই মিষ্টিটা। আর দেখো কতটা রসালো আর কতটা সুন্দর হয়েছে দেখো মিষ্টিগুলো। আর ভেতরটা একবার দেখো কতটা লোভনীয় হয়েছে। এই মিষ্টিগুলো কিন্তু যে কাউকে খাইয়ে কিন্তু তুমি খুব আপন বানিয়ে নিতে পারো। তো এত সুন্দর, এত যে নরম টেস্টি মিষ্টিগুলো, বাড়িতে একবার ট্রাই না করলে কিন্তু একদম মিস করবে, বুঝতেই পারবে না যে মিষ্টিগুলো যে এতটা লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে।